যেখানেই যাই আমি পরিচয় দিই। আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন। আমি কাহালু নন্দীগ্রাম 4 আসনের ভোটার। আল্লাহু আকবার। আমি নির্বাচন করেছি আজিজুল হক মোল্লার, নির্বাচন করছি। আমি নির্বাচন করছি জিয়াউল হক মোল্লার। আমি নির্বাচন করছি মকুলের, নন্দীগ্রামের মকুলের। আমি নির্বাচন করছি মোশারফ ভাইয়ের 2 বার। আমি 5-6 বার নির্বাচন করছি জোটের পক্ষে। আল্লাহু আকবার। এইবার বেকায়দা আমাকে আবার প্রার্থীর দেশে। এখন দেখা যাক, ওরাও লড়ুক আমরাও লড়ুক। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেহেতু যুদ্ধের ময়দান, এটা ভোট যুদ্ধ। কথা ঠিক কিনা? সবাই ভোট চাবে, কিন্তু ইসলাম বিজয় করতে হবে। যে ক্ষমতার যাক, ইসলাম দিয়ে দেশ চলবে। পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল না আসা পর্যন্ত মাথা উঠাবো না। কথা ঠিক কিনা? আমরা চাই ইসলাম। কথা ঠিক কিনা? আসুন না, আমি যে কথাগুলি বলছিলাম যে আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন, রসুলের হাদিস পড়তে পড়তে আপনি শেষ হয়ে যাবেন। কোথাও একটা আয়াত পাবেন না যে ভদ্র হলি জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোথাও লেখা নাই। তবে কেউ যদি চরিত্রবান হয়, ভদ্র হয়, আখলাক ভালো হয়, তার কিয়ামতের দিন নেকির পাল্লা অধিক ভারী হবে। তাহলে ভদ্রতার দরকার আছে, কিন্তু জান্নাতে যেতে গেলে যা হওয়া দরকার, যা করা দরকার, আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা বলছেন 2টা শর্ত কায়েম করলে আপনি উৎকৃষ্ট জাতিতে পরিণত হবেন। যখন আল্লাহু আকবার। কয়টা শর্ত? 2টা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আয়াত ছোট কিন্তু ব্যাপক অর্থ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় যাদের ঈমান আছে আর ভালো কাজ আছে, এরাই হলো সৃষ্টির ভেতরে সারা। এই রেজাল্ট কে দিয়েছেন? ঈমান আছে, ভালো কাজ আছে, তারা হলো উৎকৃষ্ট। যাদের ঈমান আছে, ভালো কাজ নাই, তারা হাঁপাহাপি উৎকৃষ্ট। কি হাঁপাহাপি মানে বোঝেন? একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে এতখানি চেন ছিঁড়ে গেছে। আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কতক্ষণে গা? তাহলে আপনার দেখা লাগবে এই চেনটা নিচে ছিনল না উপরে ছিনল। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না। এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি। তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ির যা পড়ে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে। আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা লাগবে হাফ। কথা কোন এখানে? কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, গ্রামের নাম থালতাপাড়া, আমার পাশে বাড়ি। আহসান আলী নাম তার বেটার। এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে। আমি নিজে চোখে দেখেছি, ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব, কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন, ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো 5 মুখে চলে যাবেন। কথা ঠিক কিনা? ইসলাম হলো ফুল পেডেলের জীবন ব্যবস্থা। খারাপ বুঝলেন? আমি কথায় কথায় যুক্তি দিই, এই জন্য মানুষকে হুজুর আমাকে ওই চট্টগ্রামের একটা ক্যান্টনমেন্টের এক মেজর আমাকে বলিচ্ছে, হুজুর আপনার বাড়ি বগুড়া, নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন, গ্রামের নাম তেগর। তো কি বলেন? হুজুর আপনার খালি মাথাটা দেখা লাগবে। কে? কোথায় আপনি এলে কোনটি বানান? আমরা আপনি দেখা গুলি বানান, আমরা ওগুলো বক্তৃতা বানাই। কথা ঠিক কিনা? আপনি বোঝেন, সব বোঝেন, ফুল পেডেল হাফ পেডেল বোঝেন, কিন্তু আপনার জীবনটা ফুল পেডেলে জান্নাতে যেতে পারবেন, হাফ হলে পারবেন না। কথা ঠিক কিনা?
তাহলে আল্লাহ বলছেন কি শর্ত? দুটা। তুমি যদি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু উৎকৃষ্ট হওয়ার পরে তাহলে প্রথমে 1 নম্বর শর্ত কি? ঈমান। আচ্ছা, কি করলে ঈমান আনা যায়? কি পড়লে ঈমান আনা যায়? কালিমা তৈয়ব পড়লে ঈমান আনা যায়। কথা ঠিক কিনা? এখন আসেন, একই বক্তৃতা আমি বুঝানোর জন্য মানুষ বিভিন্নভাবে সহজ করে দিই, তাও মানুষ মনে করে এর নতুন কথা না। মানুষ উৎকৃষ্ট হতে গেলে 1 নম্বর শর্ত কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বর শর্ত ভালো ভালো কাজ করতে হবে। এখন আপনি যদি ঈমান আনতে চান, আরও 3টে শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালেমা পড়তে হবে মুখে, অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু আমার দেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার অর্ধেক লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। হ্যাঁ, আছে কাজের লোক নাই। এখন আসেন, আপনি আমি যে কালেমা পড়েছি এ দেখলে হুজুর, এ আমার ডানি ভাই দেখলে আছেন, আপনারা আছেন, মনে করছেন কালেমা তো পড়েছি সেই বহুদিন আগে, 7 বছর, আমি তো ইমানদার পাকা হয়ে গেছি। কিন্তু না, বাংলাদেশে আমি সহ এখনো পরিপূর্ণ ঈমান আনার জন্য কালেমা পড়া সঠিক হয় নাই। এটা বললি এখন হুজুর এত বড় মার্কা মারা কথা কল। কোরআন বলছে যা, সেই পদ্ধতিতে কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, কালেমা পড়তে চাও, তাহলে তোমাকে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। যে শর্তর সাথে দিন দুনিয়ার সম্পর্ক, এই শর্ত বাদ দিয়া দুনিয়ার সকল মানুষ যদি কালেমা পড়ো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে গণ্য করি না। শর্তটা হলো কি? ফামাইয়াক ফুরবে তাগুত। তুমি তাগুতকে অবিশ্বাস করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে বাদ দেওয়ার পর কালিমা পড়তে বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এখন তাগুত কি? মসজিদের ইমামরা ইগলা বক্তৃতা করে না, ওই জুম্মাত বড় পাগড়ি দিয়ে ঢুকে ইডা উডা কয় সুবহানাল্লাহ। আবার আমার বক্তৃতার আগে কেউ কেউ কয় যে যুক্তিবাদী এসে হাসায়, ভাই আপনার করে হাসপার করছি, মানুষ মজা পায় দেখে হাসে। ইসলামেরও বিনোদন আছে না, কথা কোন টাকা? ইসলামের বিনোদন নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করবেন? যে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, কবরের উত্তর দেওয়ার সুসংবাদ, এগুলো যদি আপনি মনে করেন শুনবার পান, আপনি তো হাসবেন। আর যে বক্তৃতার ভিতর খালি দোজক, আযাব, জেল, জুলুম, ওটা হাসার কথা না, ওই খেপে উঠে চলে যাবে। হ্যাঁ, কথা কোন টাকা? তাহলে আপনার হাসা মানে কি? মানুষের যখন ঈমান বাড়ে তখন মানুষের ঈমানের শক্তি বাড়ে। শক্তি যখন বাড়ে মানুষের মনে প্রফুল্লতা দেখা দেয়। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না যদি আল্লাহর কথাগুলো মানি, রসুলের আদর্শ মানি, নির্ঘাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ঈমান আনার একটা শর্ত, আপনাকে তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত অর্থ কি বলেন তো? না না, দিন খারাই কে? তাগুতের সঠিক অর্থ করা লাগবে। তাগুত শব্দের অর্থ হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, সকল কর্মকাণ্ড চালায়, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা ছিল তৌহিদি শক্তি। একথা ঠিক কিনা? ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা আলাইহিস সালাম তাওহীদি শক্তির আহ্বায়ক। কথা কর। নমরুদ ছিল তাগুতি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদি শক্তির আহ্বায়ক। কথা ঠিক কিনা? যেরকম কয় না আমাকে জেলার আহ্বায়ক, তার মানে কি? যে দলের নেতা ওই দলের দাওয়াত মানুষের কাছে দেয় দেখে ওই জেলার পক্ষ থেকে আহ্বায়ক, আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলো আহ্বায়ক। হ্যাঁ, কথা কোন না? এগুলো বুঝে দেওয়া লিখ মানছ। খাইলে সুবহানাল্লাহ কা না, মেগেল টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। হ্যাঁ, কথা কর। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম দুঃখে এগুলো লাগিয়ে দিই।
মানুষের কথা ইয়ে যুক্তিবাদ কি আর যুক্তিবাদ আনবো না কাক আনবো? বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি, এমনও বক্তা আছে আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কল যে চুলকায় মন খারাপ হয়, ই যদি জিটল দিয়ে ধুয়ে কব্বরত হয়, ই বেহেশত যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা, কোন মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে?